আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা বহুত দিন পরে আবারও আশরাফুল উলুম বাগিচাপাড়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমার একটি অত্যন্ত পছন্দের মাদ্রাসা। আমি সারা বাংলাদেশে গেলে এই বাগিচাপাড়া মাদ্রাসার নাম বলে থাকি। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার পরিচালক আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা শাহিন ভাই জয়পুরহাট। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার জন্য দোয়া করব, আল্লাহ পাক এই আশরাফুল উলুম বাগিচাপাড়া মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করেন, আমিন বলেন। তো আলহামদুলিল্লাহ আমরা এই আশরাফুল উলুম মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আজকে আমাদের হেফজখানার সমস্ত ভাইদেরকে নিয়ে আমরা সিফাতের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে আমরা কিভাবে সহজে সুন্দর করে আমরা সিফাত শিখতে পারি ইনশাআল্লাহ বলেন। আজকে আমাদের বিষয়বস্তু হলো সিফাতের আলোচনা। কিসের আলোচনা? আমরা প্রথম পর্বে সিফাতের নাম এবং সিফাত প্রথমত কত প্রকার এবং লাজিমা আরিদ এগুলো কত প্রকার আমরা সবগুলো জানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এবং আমরা প্রথম জোড়ায় আমরা প্রথম পর্বে জানবো আরও যে সিফাতে লাজিমা কয় প্রকার এবং কি কি নাম সহ জানবো ইনশাআল্লাহ বলেন। আমরা তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে আওয়াজ দেন। সিফাতের আলোচনা। সিফাতের আলোচনা হরফ উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলে। সিফাত অর্থ গুণ বা বৈশিষ্ট্য। সিফাত প্রথমত দুই প্রকার, সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা ওই সিফাতকে বলে যা 29টি হরফের সঙ্গে সবসময় পাওয়া যায়, অথবা যা আদায় না করিলে হরফই থাকে না। হরফটি ত্রুটিপূর্ণভাবে আদায় হয়। যেমন এটা আমরা খুব ভালো করে পড়বো। হ্যাঁ, যেমন সিন এর জায়গায় সদ পড়া, সদের জায়গায় সিন পড়া, দালের জায়গায় দদ পড়া, জোরে বলি বদের জায়গায় দাল পড়া, তা এর জায়গায় ত পড়া, ত এর জায়গায় তা পড়া, জাল এর জায়গায় গ পড়া, গ এর জায়গায় দাল পড়া, কাফ এর জায়গায় কফ পড়া, কফ এর জায়গায় কাফ পড়া, কলকলার জায়গায় কলকলা না করা। উদাহরণ আদরাক, আদরাক, قانتين قانطين। সিফাতে আরিদা ওই সিফাতকে বলে যা 29টি হরফের সঙ্গে সবসময় পাওয়া যায় না, কোনো কোনো সময় পাওয়া যায়। যেমন গুন্নামত পূর্বারিক, গুন্নামত পূর্বারিক,
অথবা যা আদায় না করিলে হরফ হরফই থাকে, শুধুমাত্র হরফ উচ্চারণের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। উদাহরণ, ইন্না, লাম্মা, ইন্না লাম্মা, ইন্না লাম্মা। সিফাতে লাজিমা আবার দুই প্রকার, মুতাবাদ্দাহ, গায়রি। এই গায়রিটাকে আবার গায়রু বলা যায়। কি বলা যায়? গায়রি বা গায়রু দুটাই কি যায় বলেন? আর কথা বলেন না কেন? জামিয়ার সন্তানরা জবান খুলে কথা বলেন, দুটাই কি যায়? বলা যায়। গায়রি মুতাবাদ্দাহ। আপনাদের এই ভিডিওটা এটা সারা বিশ্বের মানুষ দেখবেন, এজন্য সুন্দর করে পড়া, যাতে আপনাদের এই পড়ার আগ্রহে সবাই যাতে কোরআন শিখতে আগ্রহী হয়। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তো এজন্য আমরা আগ্রহের সাথে শিখব। হ্যাঁ, পরস্পর বিপরীতমুখী সিফাতকে মুতাবাদ্দাহ বলে। পরস্পর বিপরীতহীন সিফাতকে গায়রি মুতাবাদ্দাহ বলে। মুতাবাদ্দাহ 5 জোড়ায় 10টি। প্রথম জোড়ার নাম হামস জাহর, দ্বিতীয় জোড়ার নাম শিদ্দাহ, রখাওয়াহ, তাওয়াসসুত, তাওয়াসসুত। হ্যাঁ, তৃতীয় জোড়ার নাম ইস্তিআলা, ইস্তিফাল। হ্যাঁ, চতুর্থ জোড়ার নাম ইতবাক, ইনফিতাহ। পঞ্চম জোড়ার নাম ইযলাক, ইসমাদ। এই 5 জোড়াকে আবার ছন্দ আকারে বলা যায়। কি আকারে বলা যায় বলেন তো? হামসুন জাহরুন, হামসুন জাহরুন। আওয়াজ ঠিক করেন। এই গোড়াটা নাড়া যায় বারে বারে, মকসে গোড়া নাড়া দেন ভালো করে। হামসুন জাহরুন, হামসুন জাহরুন, শিদ্দাতুন রখাওয়াতুন, শিদ্দাতুন রখাওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত। আরে বাইনাহুমা তাওয়াসসুত, শিদ্দাতুন রখাওয়াতুন। আওয়াজ বাড়ায় না কেন? শিদ্দাতুন রখাওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন। কি ঠিক করে বসে বসে। ইতবাকুন, ইনফিতাহুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইযলাকুন, ইসমাত, ইযলাকুন, ইসমাত। মুতাবাদ্দাহ 5 জোড়ায় 10টি। প্রথম জোড়ার নাম হামস জাহর, দ্বিতীয় জোড়ার নাম শিদ্দাহ, রখাওয়া, তাওয়াসসুত। তৃতীয় জোড়ার নাম ইস্তিআলা, ইস্তিফাল। চতুর্থ জোড়ার নাম
ইতবাক ইনফিতাহ পঞ্চম জোড়ার নাম ইদলাক ইসমাত এই পাঁচটি মাত্রায় 10টি এগুলো আবার ছন্দ আকারে কি যায় মুতাদাদ্দাহ 5 জোড়ায় 10টি হামসুন জাহরুন হামসুন জাহরুন শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত আওয়াজ নাই শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইযলাকুন ইসমাত এইভাবে আমরা সিফাতের শুরু থেকে এই পর্যন্ত সুন্দর করে আমরা ঠিক করব ইনশাআল্লাহ। এই পর্বে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সিফাত শিখে কোরআনে কারীম সিফাত অনুযায়ী পড়ার এবং সুন্দর করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।